শ্রী শ্রী ঠাকুরের কাছে একটি মা এসছেন, তার দাঁতের যন্ত্রণা, মুখ ফুলে গেছে, মাটির যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই অবস্থায় শ্রী শ্রী ঠাকুর কী করে তাকে রক্ষা করলেন? দেখুন, পুরুষোত্তম ভগবান যখন আবির্ভূত হন, লীলা করতে আসেন, তিনি শুধু যে প্রাণে বাঁচান, তিনি শুধু যে রাস্তা দেখান তা নয়। তার শিষ্য, তার অনুগামীদের সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোটোখাটো প্রবলেমও যে উনি সলভ করেন। উনি সলভিং কমপ্লেক্স, উনি কিন্তু প্রবলেমেটিক কমপ্লেক্স নয়, উনি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করান। এই দেখুন, এই একটি মা কাহিনী ভেতরেই ঢোকা যায়, কারণ ভিডিও বড় করলে কেউ দেখতে চান না, ভিডিও স্কিপ করে দেন, আর আমি দেখেছি ভিউও কম হয়। তাই আমি শুধু মেন তথ্যে আসি। পুরুষোত্তম ভগবানের কাছে একটি মা এসছেন, এসে দেখছেন তার মুখটি ফোলা, গালে হাত দিয়ে বসে আছেন। ঠাকুর বলছেন, কি হলো রে, ওইভাবে বসে আছিস কেন? ওই ঠাকুর, মুখে বড় যন্ত্রণা ঠাকুর, আমি সহ্য করতে পারছি না, কিছু খেতে পাচ্ছি না, এত যন্ত্রণা। তো বললো, কেন, কী হয়েছে? ঠাকুর, দাঁতের গোড়ায় যন্ত্রণা। ঠাকুর বললেন, যা একবার প্যারিকে দেখিয়ে আয়, দেখিয়ে ওষুধ খা, ওষুধ খেয়ে ঠিক কর, দাঁতের ব্যথা ভালো নয়, দাঁতে কিছু প্রবলেম হয়েছে কিনা দেখ, পাইলেরিয়া হলো কিনা সেটা দেখ, সেগুলো দেখা উচিত। রাত্রিরে শোবার আগে দাঁত ভালো করে ব্রাশ করা লাগে, মানে পরিষ্কার করা লাগে। ঠাকুর তো ব্রাশ বলেননি, বলছে পরিষ্কার করা লাগে। রাত্রিরে খেয়ে দিয়ে উঠে শোবার আগে ঠাকুর নিয়মিত ব্রাশ করতে বলেছেন, এবং সকালে উঠেও তাই ব্রাশ করতে বলছে, দাঁত ভালো থাকে। বলছে, দাঁত না ভালো থাকলে খাবারের স্বাদ পাবি না, দাঁতকে ভালো কর। আর ঠাকুর তারপর বলছেন, আর একটা জিনিস করতে পারো মণি, যদি তোমার কাম লাগে। বলছে, হ্যাঁ ঠাকুর বলেন। বলছে, ঠাকুর তখন বলছেন, মণি, তুমি আপাঙের শিকড় আর নাহলে নিম শিকড় দিয়ে দাঁতন করো। আপাং বড় কামের জিনিস মণি, এই আপাঙের শিকড় থাকলে দাঁতের যন্ত্রণা কমে, দাঁতের সমস্ত রোগ ব্যাধি দূর হয়। তাছাড়া শরীরেরও অনেক কাম, ওই যে রসটা যাচ্ছে ওটা কিন্তু অনেক কাম লাগে মণি। দেখুন, পরম প্রেমময় আমার কত সুন্দরভাবে একজন সুস্থ একজনের মাধ্যমে লীলা করে দিলেন। দাঁতের যন্ত্রণার কী করে উপশম করা যায় সেটাও কিন্তু ঠাকুর একদম সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন। এই হচ্ছে পুরুষোত্তম ভগবান, যিনি ভক্তের কষ্ট দেখতে পান না, উনি ভক্তের ঈশ্বর, ভক্তের ভগবান। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।